হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি ওয়ান পেপারটি আছে বা এমডিসি ওয়ান পেপারটি আছে, প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব এবং এই আলোচনার শেষে এর যে উত্তরটি লিখতে হবে 250 ওয়ার্ডের, সেই উত্তরটিও তোমাদের জন্য প্রোভাইড করবো। আমরা দেখে নেবো আমাদের মূল প্রশ্ন কি রয়েছে। দেখো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বি হিস্ট্রি অনার্স পাস ফার্স্ট সেম সিসি ওয়ান পাশের ক্ষেত্রে এমডিসি ওয়ান। প্রশ্নটি হচ্ছে, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়? তা বৌদ্ধ ধর্ম প্রতিবাদের ভিতর দিয়ে উঠে আসে, তাই একে বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী বলা হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রচলিত যে ব্রাহ্মণ্য বৈদিক ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধে সমাজের যে সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখায়। তারা এই ধর্ম থেকে এই ধর্মের যে গূঢ় তত্ত্ব সেটা তারা বুঝতে পারে না। তারা নতুন একটা ধর্মের সন্ধান করতে থাকে ঈশ্বরকে জানার জন্য, ঈশ্বরকে উপলব্ধি করার জন্য। যে যে অনুসন্ধিৎসা তাদের মধ্যে জেগে ওঠে, সেই অনুসন্ধিৎসার ভিতর দিয়ে নতুন কিছু ধর্ম ভারতবর্ষে মাথাচাড়া দিয়ে ওঠে, যেমন গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম, মহাবীরের জৈন ধর্ম এবং গোশাল মাস্কারি পুত্রের আজীবিক ধর্ম। আমাদের আলোচনার বিষয় এই বৌদ্ধ ধর্ম। তা বৌদ্ধ ধর্মের এই প্রশ্নটি আলোচনা করতে গেলে প্রথমে একটি ভূমিকা লিখতে হবে 2-4 লাইনের। সেখানে এই বিষয়টি উল্লেখ করতে হবে যে ইতিহাসবিদ ম্যাক্স মুলার এবং হপকিন্স এনারা বলছেন যে এই যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মটি হলো প্রচলিত বৈদিক ব্রাহ্মণ্য ধর্মেরই একটা রূপ, একটা এক্সটেনশন। তবে এই মতটি সম্পূর্ণভাবে সঠিক নয়, কিছুটা হলেও সত্য, সম্পূর্ণভাবে সত্য নয়। তবে এই বৌদ্ধ ধর্ম প্রচলিত ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের যে শুষ্ক বৃক্ষমূলে কুঠারাঘাত করেছিল, এটা সত্য। এবং তার যে শুষ্ক পাতাগুলি, সেই বৃক্ষের শুষ্ক পাতাগুলি কিন্তু ঝরে পড়েছিল। এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে প্রথমে ভূমিকার পয়েন্ট। এরপর দেখো, এই প্রশ্নটির উত্তর লিখতে গেলে আমরা 3টি পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট যেটা রয়েছে, আদর্শগত প্রতিবাদ। গৌতম বুদ্ধ বলতেন যে এই বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের যে প্রচলিত যাগযজ্ঞ প্রথা, আচার সর্বোচ্চ নিয়ম কানুন, এগুলোর ভিতর দিয়ে মানুষ তার কর্মফল থেকে মুক্তি পেতে পারে না। এই গৌতম বুদ্ধের এই যে নীরব প্রতিবাদ, এই প্রতিবাদের ভিতর দিয়ে এই বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের যে যাগযজ্ঞ প্রথা, সেটি কিন্তু গুরুত্বহীন হয়ে পড়ে। এটা একটা খুব ভাইটাল একটা বিষয়। একটা ধর্মের প্রধান বৈশিষ্ট্য সেটি কিন্তু গুরুত্বহীন হয়ে পড়ছে গৌতম বুদ্ধের এই কথায়। এরপরে দেখো পরের পয়েন্ট, অর্থনৈতিক প্রতিবাদ। তা অর্থনৈতিক প্রতিবাদ বলতে এই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে লোহার লাঙল এবং প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে একটা অগ্রগতি দেখা দেয়। তবে এই যে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের যে গোধন নিধন প্রথা, মানে যাগযজ্ঞে শয়ে শয়ে গরু বলি দেওয়া, এই প্রথা এই কৃষিকাজকে ব্যাহত করে এবং কৃষি বিপ্লবকে বাধাপ্রাপ্ত করে। কিন্তু গৌতম বুদ্ধের যে অহিংস নীতি এবং যে নীতির সূত্র ধরে গবাদি পশুকে রক্ষা করার কথা তিনি বলেছিলেন, এই নীতি কিন্তু বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের এই কৃষকদেরকে উৎসাহিত করে এবং কৃষি বিপ্লবের একটা সূচনা করে। তাহলে এটা অর্থনৈতিকভাবে কিন্তু প্রতিবাদ করছেন গৌতম বুদ্ধ। এটা একটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ বিষয়। আবার এই বৈদিক ব্রাহ্মণ্য ধর্মে সমুদ্র যাত্রাকে পাপ কাজ বলা হতো, সুদের ব্যবসাকে পাপ কাজ বলা হতো এবং ব্যবসায়িক কাজকর্মে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের বাধা নিষেধ আরোপিত হয়েছিল বৈদিক ব্রাহ্মণ ধর্মে। কিন্তু গৌতম বুদ্ধ বলছেন না, সমস্ত কাজ সব ধরনের মানুষ কিন্তু করতে পারে, তো সবার জন্য সব ধরনের কাজ। এই যে বক্তব্য, এই বক্তব্যের ফলে মানুষ উৎসাহিত হয়। হ্যাঁ, এবং গৌতম বুদ্ধ এটাও বলেন যে ব্যবসায়িক প্রয়োজনে মানুষ এই সুদের কারবারও করতে পারে। তাহলে মানুষের ভিতরে, বিশেষ করে এই বৈদিক ব্রাহ্মণ্য যুগে যে যারা এইসব কাজ করতেন, বিশেষ করে বৈশ্য সম্প্রদায়ের লোকেরা কৃষি কাজ করতেন এবং ব্যবসা বাণিজ্য করতেন, তারা কিন্তু এই গৌতম বুদ্ধের প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং তারা বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম থেকে বেরিয়ে এসে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন। এই বিষয়টা, এই যে অর্থনৈতিকভাবেও গৌতম বুদ্ধের কিন্তু একটা প্রতিবাদ ছিল। সমাজে যে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের যেসব নিয়ম কানুন ছিল, অর্থনৈতিক নিয়ম কানুন, সেগুলোর বিরুদ্ধেও গৌতম বুদ্ধ একটা প্রতিবাদ করছেন। এই বিষয়টা নিয়ে হবে এই অর্থনৈতিক প্রতিবাদ। এর পরের পয়েন্ট দেখো, সামাজিক প্রতিবাদ। দেখো, সামাজিক প্রতিবাদ বলতে বৈদিক ব্রাহ্মণ ধর্মে সমাজে যারা অপায়ত্য, মানে যারা নিম্ন শ্রেণীর অন্তজ মানুষ, তারা সমাজে তাদের একটা ক্ষোভ তৈরি হয় ব্রাহ্মণ শ্রেণীর বিরুদ্ধে। তো এই শ্রেণীর মানুষকে গৌতম বুদ্ধ শিষ্যত্ব দিয়েছিলেন, দিয়ে তাদেরকে একটা সামাজিক একটা সম্মান দিয়েছিলেন। এছাড়া এই গৌতম বুদ্ধ গণিকা আম্রপালি, তাকে কিন্তু শিষ্যত্ব দিয়েছিলেন এবং বৌদ্ধ যে সংঘ রয়েছে, সেই সঙ্গে এই নারীদেরকে স্থান দিয়ে তিনি নারী জাতির একটা মর্যাদা দিয়েছিলেন।
পরবর্তী বৈদিক যুগে নারীর কিন্তু অসম্মান হয়, নারীর মর্যাদা হ্রাস হয়। সেই জায়গায় গৌতম বুদ্ধ এই নারীদের একটা নতুন পথ দেখিয়ে দেন বা নতুন একটা সম্মান প্রদান করেন। এইভাবে সামাজিক ক্ষেত্রে একটা বিপ্লব বা একটা আলোড়ন তৈরি করেন। গৌতম বুদ্ধ বলেন যে এই যে বংশ কৈলিন্য কখনো মাপকাঠি হতে পারে না। মানুষের সমস্ত কৃতকর্মের যে তার যে গুণাবলী, সেই গুণাবলী অনুযায়ী তার মর্যাদা নির্ধারিত হয়। এইভাবে বৈদিক ধর্মের বিরুদ্ধে তিনি একটা প্রতিবাদ করেন। এছাড়া তিনি বলেন যে এই যে ব্যবসায়িক কাজকর্ম, কৃষক, শ্রমিক, বণিক এরাই কিন্তু এই ব্যবসাকে নিয়ন্ত্রণ করবে এবং রাজাকে, দরিদ্র যারা প্রজা রয়েছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এই ধরনের কথা বলে গৌতম বুদ্ধ ভারতবর্ষের প্রথম যে সমাজতান্ত্রিক চেতনা, সেই চেতনাকে কিন্তু তিনি জাগিয়ে তোলেন। তো এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই সামাজিক অবস্থান, সমাজের যারা অবহেলিত, দরিদ্র, অন্তজ, নিম্ন শ্রেণীর মানুষ যারা শোষিত, নিপীড়িত হচ্ছে বৈদিক ধর্মে, তাদেরকে তিনি শিষ্যত্ব দেন এবং সমাজে তাদেরকে একটা সম্মানের জায়গা প্রদান করেন গৌতম বুদ্ধ। তাই এই সামাজিক ক্ষেত্রে এই প্রতিবাদটা ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে যদি আমরা এর উপসংহারে কিছু কথা বলি, তাহলে উপসংহারে এটাই বলতে হবে যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৈদিক ধর্মের বিরুদ্ধে যে সাধারণ মানুষের ক্ষোভ জমে উঠেছিল, সেটাকে কাজে লাগিয়ে বাস্তববাদী গৌতম বুদ্ধ তিনি একটা সহজ সরল একটা ধর্মের উপহার দেন মানুষকে। এবং বৈদিক ব্রাহ্মণ ধর্ম ছিল জটিল, অবদ্ধ, এবং সেই ধর্মের বিপরীতে তিনি একটি সহজ সরল এবং তার যে যুক্তিপূর্ণ তাত্ত্বিক ব্যাখ্যা সাধারণ মানুষকে আকৃষ্ট করে এই ধর্মের প্রতি, এবং সাধারণ মানুষ এই ধর্ম গ্রহণ করে। তাই প্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলছেন যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে সামাজিক অসন্তোষ দেখা দিয়েছিল, সেই অসন্তোষকে দূরীভূত করে গৌতম বুদ্ধ সবার জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য একটা সহজ সরল জীবনযাপনের পথ তুলে ধরেছিলেন। এটাই হলো সার্থকতা। এবং এই কারণে বৌদ্ধ ধর্মকে আমরা বলি প্রতিবাদী ধর্ম। তো এই প্রশ্নের এই উত্তরটি 250 ওয়ার্ডে তোমরা কিভাবে লিখবে, সেই উত্তরটি আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বি হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার CC1 MDC1 প্রশ্নমান 5, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়? এর উত্তর তোমরা লিখবে ইতিহাসবিদ ম্যাক্স মুলার বা হপকিন্স বৌদ্ধ ধর্মকে বৈদিক ব্রাহ্মণ ধর্মেরই ধারাবাহিকতার অংশ হিসাবে দেখাতে চেয়েছেন, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ সঠিক নয়। বৌদ্ধ ধর্ম প্রত্যক্ষভাবে ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা না করলেও এই ধর্ম প্রচলিত পুরাতন ব্রাহ্মণ্য ধর্ম ব্যবস্থার শুষ্ক বৃক্ষমূলে যে তীব্র আঘাত করেছিল, তার ফলে সেই বৃক্ষের শুকনো পাতাগুলি সহজে ঝরে পড়েছিল। বুদ্ধ প্রচার করেছেন যে আড়ম্বরপূর্ণ যাগযজ্ঞ মানুষকে তার কর্মফল থেকে মুক্তি দিতে পারে না। বুদ্ধের নীরব প্রতিবাদের ফলে ব্রাহ্মণ্য ধর্মের প্রধান বৈশিষ্ট্য যজ্ঞ প্রথা গুরুত্বহীন হয়ে পড়ে। এই ছিল ভূমিকা। এর পরের প্যারা দেখো, এই সময় লোহার লাঙল ও প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ঘটলেও ব্রাহ্মণ্য ধর্মের গো নিধন প্রথা সেই অগ্রগতিকে বাধার সৃষ্টি করেছিল। এর প্রতিবাদ হিসাবে গৌতম বুদ্ধ অহিংস নীতির গবাদি পশুকে রক্ষা করার কথা বলেছিল, যা কৃষি বিপ্লবের সহায়ক হয়েছিল। বৈদিক ধর্মে সমুদ্রযাত্রাকে পাপ কাজ বলে নিন্দা করা হয়, পাশাপাশি ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের জন্য কৃষি বাণিজ্য কর্ম নিষিদ্ধ করা হয়। কিন্তু বুদ্ধদেব সকল বর্ণের মানুষের সকল কাজে অংশগ্রহণকে সমর্থন করেছিল। এভাবে প্রচলিত অর্থনৈতিক রীতিনীতির বিরুদ্ধে বুদ্ধ প্রতিবাদ করেছেন। এর পরের প্যারে দেখো, সামাজিক ক্ষেত্রে যে প্রতিবাদ তিনি করেন, ব্রাহ্মণ্য ধর্মের দ্বারা সৃষ্ট সামাজিক বৈষম্য ও অসন্তোষ দূর করার জন্য গৌতম বুদ্ধ জন্ম কৌলীনের পরিবর্তে মানুষের কর্মগুণের উপর গুরুত্ব দেন। বৈদিক সমাজে অচ্যুত বলে পরিচিত ব্যক্তিদের বুদ্ধ শিষ্যত্ব দান করেন। পরবর্তী বৈদিক সমাজে ধর্মাচরণে নারীদের অধিকার সংকুচিত হয়। গণিকা আম্রপালিকে দীক্ষা দিয়ে এবং বৌদ্ধ ধর্মে নারীদের অংশের গ্রহণের অধিকার দিয়ে বুদ্ধ নারী জাতিকে মর্যাদার আসন দেন। এভাবে নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বৈদিক বর্ণপ্রথার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ গড়ে তোলেন। উৎপাদন ব্যবস্থায় কৃষক, শ্রমিক ও বণিকদের নিয়ন্ত্রণের কথা বলে এবং রাজাকে দরিদ্রের প্রতি কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে গৌতম বুদ্ধ ভারতের সর্বপ্রথম সমাজতান্ত্রিক চেতনা জাগ্রত করেন। শেষ প্যারা, এটা উপসংহারের উপরে লিখতে হবে। প্রচলিত বৈদিক ধর্মের ত্রুটি বিচ্যুতিগুলির ফলে সমাজের অধিকাংশ মানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল, তাকে পুরোপুরি কাজে লাগিয়ে বাস্তববাদী গৌতম বুদ্ধ তার ধর্মমতকে জনপ্রিয় করে তোলেন। জটিল বৈদিক ধর্মের স্থলে বুদ্ধের সহজ ভাষায় সরল তাত্ত্বিক বক্তব্য সাধারণ মানুষকে সহজে আকৃষ্ট করেছিল। অধ্যাপক প্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মনে করেন যে সমাজে গভীর হতাশা দূর করে বৌদ্ধ ধর্ম খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সকল মানুষের কাছে গ্রহণযোগ্য জীবনধারার সন্ধান দিতে পেরেছিল। তো এই ছিল বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয় তার টিকা। তোমাদের এই চ্যাপ্টার বা এই ইউনিট থেকে
যে বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য সেটি নিয়েও একটি ভিডিও লেকচার ক্লাস আমি এর আগে দিয়েছি, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া জৈন ধর্মের প্রধান প্রধান যে বৈশিষ্ট্য বা আদর্শগুলি কী ছিল সেটি নিয়েও একটি ভিডিও লেকচার ক্লাস দিয়েছি। এছাড়া তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন বা সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর ধরেও আমি প্রত্যেকটি প্রশ্নের ভিডিও লেকচার ক্লাস দিয়ে তার উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। সেই সব ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেই সব ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে।